যখন বিশ্ব তাকিয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার দিকে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরানে হামলা বন্ধের ইঙ্গিত দিলেও লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার সকালে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, চারদিক এখন কেবল ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী। উল্লেখযোগ্য যে এই হামলার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে 10 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছিল ইরান, যার মধ্যে অন্যতম ছিল লেবানন, ইরাক ও ইয়েমেনে সব ধরনের হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইরানের দেয়া সেই 10টি শর্ত হল সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে হামলা স্থায়ীভাবে বন্ধ করা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, ইরানের পারমাণবিক কর্মসূচির আন্তর্জাতিক স্বীকৃতি, বিদেশে আটকে থাকা অর্থ ও সম্পদ ফেরত, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ট্রানজিট ফি আদায়, জাতিসংঘের সকল শাস্তিমূলক প্রস্তাব বাতিল এবং এই চুক্তিকে আইনিভাবে বাধ্যতামূলক করা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শর্তগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে দেখলেও ইসরায়েলের এই নতুন হামলা পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে আজকের এই অপারেশন ইরানের তৃতীয় শর্তের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইরান কি এই হামলা সত্ত্বেও আলোচনার টেবিলে থাকবে, নাকি লেবাননের উপর এই অভিযান আবারও কোনো ভয়াবহ যুদ্ধের সূচনা করবে?